নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, এই দেখেন সকাল সকালবেলা আমি কি নিয়ে এসেছি। এই যে মরলা মাছ, দেখেন মরলা মাছগুলো একদম তাজা। আর বন্ধুরা, এই মরলা মাছটা আমি করব পালং শাক দিয়ে। দেশি পালং শাক আমি নিয়ে এসেছি, সেই পালং শাক দিয়ে আর এই মরলা মাছটা দিয়ে তরকারি করব। তো সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি মাছগুলো কেটে নিয়ে, যে অনেকগুলো মাছ আমি কেটে নিয়েছি, আর এই আছে অল্প কটা, কাটছি। আর বন্ধুরা, ছোট মাছে যে স্বাদ না, সেই স্বাদ কিন্তু বড় মাছে নেই। আজকাল দেখেন সব জায়গায় হাইব্রিড চাষ হচ্ছে, মানে রুই বলুন, কাতলা বলুন, এইসব মাছে কোনো স্বাদই পাওয়া যায় না। আর ছোট মাছটা আমরা একটু পছন্দও করি সবাই। আর এত সুন্দর তাজা মরলা মাছ, কি বলবো। এই যে মরলা মাছটা আমার কেটে ধুয়ে এই নুন হলুদ দিয়ে মাখবো। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই যে হচ্ছে দেখেন দেশি পালং শাক, এই দেশি পালং শাক দিয়ে আর আলু দিয়ে ঝোলটা রান্না করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা ভালো করে ভেজে নেবো, তারই সাথে আমি পালং শাক আর আলুটা কেটে নেব। বন্ধুরা, এই দেখেন এই পালং শাকটা, এই গোড়াটা থাকবে এরকম, গোড়াটাও দিয়ে দেবো আমি। বেশি বড় বড় করে কাটবো না বন্ধুরা, ছোটো ছোটো করে কাটবো। আমাদের না বন্ধুরা, এই চাকু দিয়ে কাটতে কাটতে না অভ্যাস হয়ে গেছে। তো বটি আবার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তো যদি বসে বসে রান্না করা হয় তাহলে আবার শাকগুলো জানেন তো বসে বসে কেটে দিতে পারবে। এবার একবার বসবো, একবার উঠবো, যার জন্য না এই চাকু দিয়েই সেরে ফেলি সব কিছু। এটা বন্ধুরা লাল পালং শাক, দেখেন একটা লাল গাছে রয়েছে, এটা কিন্তু লাল পালং শাক। অনেকে হয়তো ভাবতে পারেন যে বিটের গাছ বুঝি, না বিটের না। আর এই ঠান্ডার সময় এই দেশি পালং শাক একটুখানি ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, একটা আলাদাই স্বাদ লাগে। ঠান্ডার সময় বন্ধুরা এমনিও শাক খেতে বেশি ভালো, কেন ঠান্ডার সময় বেশি শাক সবজিটা পাওয়া যায়। বন্ধুরা, শাকটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার আলুটা কেটে নেব। আলুটাও বন্ধুরা পাতলা পাতলা করে কাটবো। আজকে আলুটা লম্বা করে কাটিনি, এইভাবে কাটলাম। বন্ধুরা, এই দেখেন মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নেব। আমি এবার তরকারিটা, পালং শাকের তরকারিটা বসাবো একবারেই বন্ধুরা, তরকা দিয়ে বসিয়ে দেবো। বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু তেজপাতা, গোটা জিরা দেবো, আর একটুখানি রাঁধুনিও দেবো, কেন শাকের তরকারি তো, আর শাকের তরকারিতে একটু রাঁধুনিটা বেশি ভালো লাগে, যার জন্য একটু। আর এই তরকারিটাতে বন্ধুরা কোনোই মশলা টশলা কিচ্ছু দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। এই যে বন্ধুরা, আমার পালং শাকটা আমি
আলু পালং শাকটা ধুয়ে নিয়েছি। আমি এবার এই যে ঢেলে দেবো। বন্ধুরা নুন দিয়ে দেবো স্বাদ মতো। শাকটা দেওয়ার সাথে সাথে কত জল বেরিয়ে গেছে। তো বন্ধুরা হলুদটাও আমি দিয়ে দিয়েছি। দেখেন শাকের থেকে কতটা জল বেরিয়েছে। জলটা টানবে, আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। বন্ধুরা আমি এবার এটাতে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দেবো। দেখেন কতটুকখানি হয়ে গেছে শাক। আমি এবার ঝোল দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো এবার পরিমাণ মতো। এবার তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখেন বন্ধুরা আমার আলুগুলো গলে গেছে সুন্দর। আমি এবার এই যে ভেজে রাখা মাছগুলো বন্ধুরা, মাছগুলো দিয়ে দেবো। আর এটা নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। এই যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা আমার মরলা মাছ দিয়ে আলু পালং শাকের তরকারিটা। তো আপনারাও বন্ধুরা এমনি করে বাড়িতে বানিয়ে খাবেন। এটা কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা। আর এটাতে বন্ধুরা এই যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা আমার পালং শাকের তরকারিটা হয়ে গেছে। আমি নামিয়ে নেব, ঢেলে নেব গামলায়। তো বন্ধুরা হয়ে গেছে আমার মরলা মাছ দিয়ে আলু পালং শাকের তরকারিটা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।